রিয়া না রেয়া। রেয়া মানে হচ্ছে পেছনের দিক। আপনারা দেখবেন রেয়া গ্লাস বলে, যেটাতে আমরা পিছনের দিক দেখতে পাই। রেয়া মানে পেছনের দিক, রেয়া মানে পেছনের দিক। উয়া, উয়া মানে পরিধান করা, কোনো কিছু পরা। উয়া মানে পরিধান করা, কোনো কিছু পরা। শাওয়া, শাওয়া মানে কি? গোসল করা। গোসল করাকে বলে শাওয়া। আই টেক শাওয়া মানে আমি গোসল করবো। টাওয়া, শাওয়া, টাওয়া। আমরা এর আগে দেখলাম ডিয়া, নিয়া, রিয়া, উয়া। এখন শাওয়া, টাওয়া। শাওয়া মানে গোসল করা, আর টাওয়া মানে কি? উঁচু দালান, অনেকগুলো উঁচু দালানের একটি দালান, তাকে বলা হয় টাওয়া। ড্রিম, ড্রিম মানে কি? স্বপ্ন। আবার ড্রিম মানে স্বপ্ন দেখা। ড্রিম, ড্রিম মানে স্বপ্ন, ড্রিম মানে স্বপ্ন দেখা। ক্রিম, ক্রিম মানে কি? দুধের স্বর। মাখন, প্রসাধনীকেও ক্রিম বলা হয়। ক্রিম মানে দুধের স্বর, মাখন প্রসাধনী। ভেজিটেবল, এটা খেয়াল করবেন, আমরা ভেজিটেবল বলি, এটা উচ্চারণটা ঠিক নয়। এটা হচ্ছে ভেজিটেবল। ভেজিটেবল মানে হচ্ছে শাকসবজি, শাকসবজি। ভেজিটেরিয়ান, ভেজিটেরিয়ান মানে কি? যারা মাংস খায় না, শাকসবজির উপর জীবনযাপন নির্ভর করে, এবং এদের সংক্ষেপে বলা হয় ভেজ। ভেজিটেরিয়ান মানে উদ্ভিদভোজী, নিরামিষাশী। গার্ডেন ফ্রেশ আরেকটি নতুন শব্দ আমরা এই যুগে শুনে থাকি। গার্ডেন ফ্রেশ মানে কি? একদম বাগান থেকে সরাসরি সংগ্রহ করা হয়েছে, অর্থাৎ মাঝখানে আর কেউ নাই, মাঝখানে কোনো অন্য বিক্রেতা ক্রেতা নাই, বাগান থেকে সরাসরি ডাইনিং টেবিলে আসা, এটাকেই বলা হয় একদম বাগান থেকে সরাসরি সংগ্রহ করা বা গার্ডেন ফ্রেশ। প্রসেস, প্রসেস মানে কি? প্রক্রিয়া। প্রসেস মানে প্রক্রিয়া, প্রক্রিয়া। প্রসেশন, প্রসেশন মানে কিন্তু আবার আলাদা। প্রসেশন মানে মিছিল, শোভাযাত্রা, মিছিল, শোভাযাত্রা। আর প্রসিড মানে কি? অগ্রসর হওয়া। প্রসিড মানে অগ্রসর হওয়া। প্রসিডার, প্রসিডার বলে অনেক সময়। প্রসিডার বা প্রসিডিউর যেটাকে আমরা বলি, এটা প্রসিডিউর না, এটা প্রাসিজা, প্রাসিজা অথবা প্রাসিডা। প্রাসিজা, প্রাসিজা মানে কি? কার্যবিধি। প্রাসিজা মানে কার্যবিধি। ল্যান্ড মানে কি? ভূমি, জমি, ভূমি, জমি। ল্যান্ড ওনার মানে কি? ভূমির মালিক, জমির মালিক, ভূমির মালিক, জমির মালিক। এলিএনডি, ল্যান্ড কি হবে? ধার দেয়া। এলএনডি, ল্যান্ড হচ্ছে ভূমি, আর এলিএনডি মানে কি? ধার দেয়া, কোনো কিছু ধার দেওয়া, এটা হচ্ছে ল্যান্ড। আর লোন মানে কি? ঋণ, ধার বা ধার করা। ঋণ করা ভালো নয়। আমরা আগেও দু একটি দেখেছি, এবার একসাথে অনেকগুলো শব্দ দেখবো যেগুলোকে বলা হয় সাইলেন্ট ওয়ার্ড। কোন একটি অক্ষর সেখানে উচ্চারিত হয় না, যেমন ডেট। ডেট মানে কি? ঋণ, এখানে বিয়ের উচ্চারণ হবে না। নাইফ, নাইফ মানে কি? ছুরি, ছুরি যা দিয়ে কোনো কিছু কাটা হয়। এই নাইফের খেয়াল করবেন কে এর উচ্চারণ হয় না, আপনারা জানেন। থাম, আমরা থাম বলি না, থাম বলি, বিয়ের উচ্চারণ হয় না। এই থাম মানে বৃদ্ধাঙ্গুলি। আওয়ার, আওয়ার বলি, এই যে উচ্চারণ কিন্তু হয় না, একটু খেয়াল করলে আপনারা দেখতে পান। আওয়া মানে ঘন্টা, আওয়া মানে ঘন্টা। আইসল্যান্ড বলি না, আমরা বলি আইল্যান্ড। আইল্যান্ড মানে দ্বীপ, আইল্যান্ড মানে দ্বীপ। আবার নি মানে হাঁটু, নি মানে হাঁটু, যেখানে কে এর উচ্চারণ হয় না, আইল্যান্ডের উচ্চারণ হয় না। রিস্ট বা কবজি, আমরা যেটাকে বলি রিস্ট ওয়াচ, সেই রিস্ট ওয়াচের খেয়াল করেন ডাব্লিউ এর উচ্চারণ হয় না। রিঙ্কেল, রিঙ্কেলের ক্ষেত্রে একই, ডাব্লিউ এর উচ্চারণ হবে না। চামড়া ভাঁজ, বলি রেখা, চামড়া ভাঁজ, বলি রেখা। ল্যাম্প, ভেড়া, যেটা ভেড়ার ইংরেজি হচ্ছে ল্যাম্প। এই ল্যাম্পের ক্ষেত্রে খেয়াল করেছেন নিশ্চয় যে আমরা বিয়ের উচ্চারণ করি না। রিসিট, আমরা রিসিপ্ট বলি না, রিসিট। এখানে পি হচ্ছে সাইলেন্ট লেটার, তো এই জন্য এটাকে বলে সাইলেন্ট ওয়ার্ড। রিসিট মানে রসিদ, রসিদ অর্থাৎ কোনো কিছুর প্রমাণপত্র কেনা, প্রমাণপত্র। নিউমোনিয়া, নিউমোনিয়াতে খেয়াল করছেন বিয়ের উচ্চারণ হয় না, কিন্তু আগে একটা পি আছে, শুরু হয় পি দিয়ে। নিউমোনিয়া মানে ফুসফুস প্রদাহজনিত রোগ। সাইকোলজি, সাইকোলজি মানে কি? মনোবিজ্ঞান, এবং আমরা জানি বিয়ের উচ্চারণ হয় না। সাইকোলজি মানে মনোবিজ্ঞান। অটাম মানে শরৎকাল, গ্রীষ্ম, বর্ষা, শরৎ। বর্ষার পরে শরৎ আসবে, শরতের পরে হেমন্ত আসবে। অটাম, অটাম মানে শরৎ বা শরৎকালকে অটাম বলা হয়। হেমন্তের আরেকটা আছে হারভেস্টিং পিরিয়ড, কিন্তু সারা পৃথিবীতে আধুনিক ইংরেজি হচ্ছে লেট অটাম। লেট অটাম মানে কি? হেমন্ত। লেট অটাম, হেমন্ত। ওয়েডনেসডে, আমরা সানডে, মানডে, টিউসডে সব রেখে ওয়েডনেসডে এটা কেন নিলাম? কারণ এর উচ্চারণটা আলাদা। আপনারা জানেন এর উচ্চারণ ওয়েডনেসডে না, এর উচ্চারণ হচ্ছে ওয়েডনেসডে। ওয়েডনেসডে মানে কি? বুধবার, বুধবার। সাটল, এটাও কিন্তু আরেকটি সাইলেন্ট শব্দ, যেখানে বিয়ের উচ্চারণ হয় না। সাটল মানে সূক্ষ্ম, সূক্ষাতি, সূক্ষ্ম বিষয়, সূক্ষ্ম, সূক্ষাতি, সূক্ষ্ম বিষয়। হ্যাঙ্কাচিফ, হ্যাঙ্কাচিফ মানে হচ্ছে রুমাল, তবে এই রুমালটা কিন্তু স্কোয়ার শেপের হয়, সেইটাকে কিন্তু হ্যাঙ্কাচিফ বলে। যেটা স্কোয়ার শেপের রুমাল বা বর্গাকার আকারের, সেটাকে বলা হ্যাঙ্কাচিফ। সাকাম, সাকাম মানে কি? লোভের কাছে হার মানা, প্রলোভনে বশীভূত হওয়া, মারা যাওয়া। সাকাম, সাকাম মানে হচ্ছে লোভের কাছে হার মানা, প্রলোভনে বশীভূত হওয়া, মারা যাওয়া। টোম, এটা আরেকটি সাইলেন্ট ওয়ার্ড, জানেন। সাকামের ক্ষেত্রে এটি একটি সাইলেন্ট ওয়ার্ড। টোম মানে কি? সমাধি, কবর, সমাধি, কবর। বিয়ের উচ্চারণ হয় না, আপনারা জানেন। মাসল, মাসলের ক্ষেত্রে যদি খেয়াল করি, সি এর উচ্চারণটা কিন্তু পুরোপুরি আসে না। মাসল মানে হচ্ছে মাংস পেশি। ক্যাসেলের উচ্চারণ আমরা ক্যাস্টেল বলি না, আমরা বলি ক্যাসেল। ক্যাসেল মানে প্রাসাদ, দুর্গ, প্রাসাদ, দুর্গ। বিকাম, কাম ডাউন, সেই কাম ডাউনে যে কাম, সেখানে কিন্তু এল এর উচ্চারণটা হয় না। কাম, কাম মানে ঠান্ডা, নিঃশব্দ, প্রশান্ত, শান্ত, শান্ত হও। কাম ডাউন। কলাম, কলামের ক্ষেত্রে খেয়াল করেন এন এর উচ্চারণ হয় না, যেটাকে খাম বলে থাকি আমরা। কলাম মানে খাম। সিজার্স, সিজার্স এর ক্ষেত্রে খেয়াল করবেন এটিও সাইলেন্ট ওয়ার্ড। সিজার্স মানে কাঁচি। মর্গেজ, মর্গেজ মানে কি? খেয়াল করবেন মর্গেজ মানে হচ্ছে বন্ধক, এর উচ্চারণটা মর্গেজ না, উচ্চারণ কিন্তু মর্গেজ মানে বন্ধক রাখা বা বন্ধক। বাটন, বাটন কোথায় থাকে? শার্টের
পাটে জামা কাপড়ে থাকে। বাটন মানে বোতাম, বাটন মানে বোতাম। রিমোট, রিমোট মানে কি দূরবর্তী, রিমোট জব। আমরা দেশে থেকে অনেক দূরে কাজ করতে পারি, এটাকে বলা হয় রিমোট জব। রিমোট মানে দূরবর্তী। রিমোট কন্ট্রোল আছে, টিভি চালানোর জন্য আমরা রিমোট ইউজ করি, অর্থাৎ দূর থেকে নিয়ন্ত্রিত। রিমোট মানে দূরবর্তী, আর কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ। কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ, দূর থেকে যেটা নিয়ন্ত্রণ করে এটা হচ্ছে রিমোট কন্ট্রোল। সো কন্ট্রোলার মানে কি? কন্ট্রোলার মানে নিয়ন্ত্রক, যিনি নিয়ন্ত্রণ করেন বা যা দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। কন্ট্রোলার মানে নিয়ন্ত্রক, নিয়ন্ত্রক। সাডেন, সাডেন মানে কি? হঠাৎ। সাডেন মানে হঠাৎ। সাডেনলি, সাডেনলি মানে আকস্মিক ভাবে, হঠাৎ করে, আকস্মিক ভাবে, হঠাৎ করে। সারপ্রাইজ, সারপ্রাইজ মানে কি? চমক, বিস্ময়, আশ্চর্য। প্রাইজ মানে কি? চমক, বিস্ময়, আশ্চর্য। সারপ্রাইজের সাথে আরেকটি শব্দ হচ্ছে সারপ্রাইজিং, যার অর্থ আশ্চর্যজনক, চমকপ্রদ। সারপ্রাইজিং। সুপার, সুপার মানে কি? দারুণ, চমৎকার, খাসা। আবার পুলিশের পদবিও হয়। আমরা বলছি এক শব্দের অনেক অর্থ হয়, কিন্তু সবচেয়ে পরিচিত যেটি, সবচেয়ে দরকার যেটি, সেটি আমরা দিচ্ছি সুপার। সুপার মানে দারুণ, চমৎকার, খাসা। পুলিশের পদবি সেটাও হয় সুপার। সুপারব, সুপার মানে অত্যুৎকৃষ্ট, অত্যুৎকৃষ্ট, সবচেয়ে ভালো, অসাধারণ, দারুণ। সুপ্রিম মানে কি? সর্বোচ্চ। সুপ্রিম মানে সর্বোচ্চ, সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট। হাইকোর্ট মানে কি? উচ্চ আদালত। হাইকোর্ট মানে উচ্চ আদালত। হোপ, হোপ মানে কি? আশা। হোপ মানে আশা, আশা নিয়ে আমরা বাঁচি। হোপলেস মানে নিরাশা, আশাহীন। হোপলেস মানে যেখানে কোনো আশা নেই, আশাহীন, নিরাশা। মডার্ন, মডার্ন মানে হচ্ছে আধুনিক। মডার্ন মানে আধুনিক, আধুনিক সময়। মডার্ন টাইম, মডার্ন পারসন, মডার্ন গার্ল, মডার্ন বয়। আউটডেটেড, আউটডেটেড মানে কি? যেটা বাতিল হয়ে গেছে, সেকেলে, সেকেলে কি আমরা বলি আউটডেটেড, যা এখন আর চলে না। এক্সপায়ার, এক্সপায়ার মানে কি? বাতিল, মেয়াদ উত্তীর্ণ। আবার মারা যাওয়াকে কিন্তু এক্সপায়ার বলে। এক্সপায়ার মানে বাতিল, মেয়াদ উত্তীর্ণ, মারা যাওয়ার। এক্সপায়ারি, এক্সপায়ারি এর অর্থ হচ্ছে মেয়াদ উত্তীর্ণের সময়কাল, মানে মেয়াদটা কবে শেষ হবে সেই সময়কালটাকে বলা হয় এক্সপায়ারি। শপ, শপ মানে কি? আমরা জানি শপ মানে দোকান। শপ মানে কি? দোকান, এটা আমরা ছোটবেলা থেকে জানি। শপ মানে দোকান। আর শপকিপার মানে কি? যিনি দোকান চালান, মানে দোকানদার। দোকানদারকে আমরা বলি শপকিপার। আর শপিং, শপিং মানে হচ্ছে কেনাকাটা। এই কেনাকাটাটাকে বলে শপিং। একটা সময় আমরা বলতাম মার্কেটিং এ যাই, আসলে মার্কেটিং এ যাই না, যাই শপিং এ। শপিং মানে কেনাকাটা। মার্কেটিং এর অর্থ কি তাহলে? পণ্যের প্রচারণা। রিং, রিং মানে কি? আংটি, চক্র, বৃত্ত। আংটি, চক্র, বৃত্ত। টোন, টোন মানে কি? কণ্ঠস্বর, স্বরভঙ্গি। কণ্ঠস্বর, স্বরভঙ্গি। হলিডে, হলিডে মানে কি? বন্ধের দিন, ছুটির দিন। বন্ধের দিন, ছুটির দিন। ভ্যাকেশন, ভ্যাকেশন মানে কি? ছুটি। তবে এই ছুটি বলতে সাধারণত বুঝায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছুটি। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছুটি। ডিজায়ারেবল, ডিজায়ারেবল মানে কি? কাঙ্ক্ষিত, কাম্য। কাঙ্ক্ষিত, কাম্য। এটা কোথা থেকে আসছে? ডিজায়ার থেকে আসছে। সো ডিজায়ার মানে কি? কামনা করা, আকাঙ্ক্ষা করা। কামনা করা, আকাঙ্ক্ষা করা। অ্যাসপায়ার অথবা অ্যাসপায়া, অ্যাসপায়া মানে কি? উচ্চাকাঙ্ক্ষা। অ্যাসপাইরেশন, অ্যাসপাইরেশন মানে উচ্চাকাঙ্ক্ষা। অ্যাসপায়া মানে কি? উচ্চাকাঙ্ক্ষা করা, উচ্চাকাঙ্ক্ষা করা। প্রেশাস, প্রেশাস মানে মূল্যবান। প্রেশিয়াস না, উচ্চারণ প্রেশাস। প্রেশাস মানে হচ্ছে মূল্যবান, মূল্যবান। হ্যাসেল, হ্যাসেল মানে কি? অসুবিধা, ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি। অসুবিধা, ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি। আর যখন বলে হ্যাসেল ফ্রি, হ্যাসেল ফ্রি বলতে আমরা কি বুঝাই? ঠেলাঠেলি বিহীন, সমস্যা বিহীন, নির্বিঘ্ন। ঠেলাঠেলি বিহীন, সমস্যা বিহীন, নির্বিঘ্ন। কোল্ড ওয়ার, কোল্ড ওয়ার অনেকটা শেষ হয়েছে, আবার শুরু হচ্ছে। আমাদের ছোটবেলার সবচেয়ে শুনতে একটি শব্দ হচ্ছে কোল্ড ওয়ার। বিভিন্ন পরাশক্তির মধ্যে কি চলে? ঠান্ডা যুদ্ধ চলে, শীতল যুদ্ধ চলে। আবার মানুষের মানুষের কিন্তু চলে। সম্পর্কের মধ্যে যে টানা প্রাণ, সেটাকে আমরা অনেক সময় বলি কোল্ড ওয়ার। শীতল যুদ্ধ, ঠান্ডা যুদ্ধ। কোল্ড, কোল্ড মানে কি? ঠান্ডা, নিরুত্তাপ। ঠান্ডা, নিরুত্তাপ। সোল্ড আউট, অনেক সময় আমরা লেখা দেখি সোল্ড আউট। এর অর্থ কি? যা আছে সব বিক্রি হয়ে গেছে, আর নাই, সব বিক্রি হয়ে গেছে। সেল, সেল এন্ড সেল, এই তিনটি কিন্তু আমরা মিক্স করে ফেলি, মনে রাখবেন। সেল হচ্ছে ভার্ব, বিক্রি করা। আর আইএল যেটা আছে, এটাকে আমি বলি সবসময় নৌকার কি থাকে বা জাহাজের কি থাকে? মাস্তুল থাকে। আইটা কিন্তু মাস্তুলের মতো। কাজেই এই সেল মানে কি হবে? পাল। নৌকার যে পাল, যে বড় পাল থাকে, জাহাজের পাল থাকে, সেটাকে বলে সেল। আর এসে এলি, এই সেল মানে হচ্ছে বিক্রি। এটা মনে রাখবেন, সেল ইজ গোয়িং অন। তখন সেল মানে কি? বিক্রি। আর এসএল, সেল, সেল মানে হচ্ছে বিক্রি করা। আর এসএল, সেল মানে হচ্ছে বিক্রি। আর যে বিক্রি করে তাকে আমরা কি বলি? সেলসম্যান। এখানে খেয়াল করবেন উচ্চারণটা অনেক সময় বলে সেলস বলি, এটা আসলে সেলসম্যান। সেলসম্যান। পার্সন, পার্সন মানে কি? ব্যক্তি। ব্যক্তিকে আমরা বলি পার্সন। নাইস পার্সন, চমৎকার মানুষ, তখন বলি নাইস পার্সন। আর পার্সোনাল, পার্সোনাল মানে কি? ব্যক্তিগত। পার্সোনাল থেকে আরো অনেক শব্দ হয়, হয়তো আমরা পাবো, হয়তো আমরা পাবো না। পার্সোনালিটি না, পার্সোনাল মানে ব্যক্তিগত,
তো পার্সোনালিটি মানে কি হবে পরে হয়তো পাবো, সেটা হচ্ছে ব্যক্তিত্ব, সেটি হচ্ছে ব্যক্তিত্ব। আমরা তৈরি করতে যাচ্ছি 5000 শব্দ, কাজে এখন মাথার মধ্যে নাই যে শব্দটা আছে কি নাই, পরে হয়তো আসবে। সো পার্সোনাল মানে ব্যক্তিগত। রান দৌড়, দৌড়ানো, দৌড় দৌড়ানো। আর রানা মানে হচ্ছে দৌড়বি। অবশ্য আমাদের দেশে রানার পড়তে সময় বুঝতাম ডাকর করা, যারা চিঠিপত্র আদান প্রদান করতো, এখন অবশ্য সেটি আর নেই। এখন আমরা বলি ডেলিভারি ম্যান, যারা এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য পৌঁছে দেয়, চিঠিও পৌঁছে দেয়, তাদেরকে আমরা বলছি ডেলিভারি ম্যান। ড্রয়িং মানে কি অঙ্কন বিদ্যা, পেন্সিল দিয়ে নানা চিত্র আঁকা, এটা হচ্ছে ড্রয়িং। অঙ্কন বিদ্যা, পেন্সিল দিয়ে নানা চিত্র আঁকা। পেইন্ট মানে কি রং, রং আমরা জানি, আর নানা রং করা আমরা পছন্দ করি। পেইন্টিং মানে কি তাহলে? পেইন্টিং মানে হচ্ছে রং করা, সেটা ঘরের হতে পারে, নানা কিছু হতে পারে। রং করা মানে পেইন্টিং। আর পেইন্টার মানে হচ্ছে আসলে রঙের মিস্ত্রি। সবচেয়ে সহজ অর্থ হচ্ছে রঙের মিস্ত্রি। যদি আমরা বলি চিত্রকর, শিল্পীও হয়, তবে রঙের মিস্ত্রি সবচেয়ে জনপ্রিয়। রেস মানে কি দৌড় প্রতিযোগিতা। রেস মানে কি প্রতিযোগিতা, দৌড় প্রতিযোগিতা। র্যাট রেস নামে কর্পোরেট লাইফে একটি শব্দ আছে যেটাকে বলে ইতুর প্রতিযোগিতা, সবাই এগিয়ে যেতে চায়। রেসার মানে কি দৌড় প্রতিযোগিতায় যে অংশগ্রহণ করে তাকে বলে রেসার, মানে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী। হাইক মানে কি দীর্ঘ পদযাত্রা, দীর্ঘ পদযাত্রা। ভলান্টিয়ার মানে কি স্বেচ্ছাসেবী, মানে স্বেচ্ছাসেবী। আর যে স্বেচ্ছাসেবার যে কাজ সেটাকে ভলান্টিয়ারিং জবস বলা হয়। ভলান্টিয়ারিং জবস হয়তো আমরা পাবো। মেসেজ মানে বার্তা, আর মেসেজ মানে শরীর মর্দন করা। মনে রাখবেন কিভাবে, অনেক সময় কি হয়ে যায়, একটু কনফিউশন চলে আসে, তাহলে মনে রাখবেন বার্তার সাথে ই এর সম্পর্ক আছে, লেটার ই। সো যেটাতে ই আছে সেটা হলো মেসেজ, দুইটাই এ যেটাতে আছে সেটা হচ্ছে শরীর মর্দন করা, আর মেসেজ হচ্ছে যেটাতে ই দিয়ে শুরু হয় বার্তা। মেসেঞ্জার মানে কি বার্তাবাহক, যিনি বার্তা আদান প্রদান করে থাকেন। পপুলার মানে কি জনপ্রিয়, সোশ্যাল মিডিয়ায় সবাই জনপ্রিয় হতে চায়। পপুলেশন মানে কি জনসংখ্যা, একটা দেশের মোট মানুষের যে সংখ্যা সেটি হচ্ছে জনসংখ্যা, ইংরেজিতে তাকে বলা হয় পপুলেশন। বার্গেন মানে হচ্ছে বাদানুবোধ করা, দর কষাকষি করা। আর্গিউ মানে হচ্ছে তর্ক করা। আর আর্গুমেন্ট মানে তর্কাতর্কি, বাদানুবাদ। স্টপ মানে কি থামো, তাহলে স্টপ মানে কি থামা হবে। স্টপ থেকে কি হয় স্টপেজ মানে কি বিরতি, গতিরোধ, বিরাম। পজ মানে কি সাময়িক বিরতি। স্টোরি সবাই পছন্দ করি। স্টোরি মানে হচ্ছে গল্প। শর্ট স্টোরি মানে ছোট গল্পকে আমরা শর্ট স্টোরি রাইটার, যিনি গল্প লেখেন তাকে কি বলা হয়? স্টোরি রাইটার, মানে গল্প লেখক। স্টোরি টেলার, যিনি গল্প বলেন যিনি, তিনি হচ্ছেন স্টোরি টেলার। থিংস মানে কি জিনিসপত্র। অ্যাসেট মানে কি সম্পদ, যার আর্থিক মূল্য আছে। ওয়েলথ মানে প্রচুর সম্পদ, বিপুল সম্পদ। ওয়েলথি মানে কি বিত্তশালী, সম্পদশালী। সম্পদশালী। হেলথ মানে কি স্বাস্থ্য। আপনি একটু খেয়াল করবেন যে হেলদি বানানোর ক্ষেত্রে এটা হেলদি না, এটা হেলথি মানে স্বাস্থ্যবান। হেলথি ফুড মানে কি হবে? স্বাস্থ্যকর খাবারকে আমরা কি বলি? হেলথি ফুড, যেটা শরীরের জন্য উপকারী। নিউট্রিশন মানে কি পুষ্টি। আর নিউট্রিশিয়াস না। আবারও বলছি, যত সিআই ও ইউএসটিআই ও ইউএস হচ্ছে সেগুলো উচ্চারণ ছোট হয়ে যায়। নিউট্রিশিয়াস মানে পুষ্টিকর। আর নিউট্রিশনিস্ট মানে এই পুষ্টি বিষয় যিনি অভিজ্ঞ বিশেষজ্ঞ, তাদেরকে আমরা বলি নিউট্রিশনিস্ট, মানে পুষ্টিবিদ। ডায়েট সুষম খাবার, তাকে আমরা বলি ডায়েট। আইটেম মানে উপাদান, রকম, প্রকার। ডায়েট চার্ট মানে সুষম খাবারের তালিকা, বা আপনার জন্য প্রয়োজনীয় খাবারের তালিকা। চার্ট মানে কি তাহলে? চার্ট মানে তালিকা। রোড মানে রাস্তা, যানবাহন চলাচলের জন্য যে রাস্তা সেটাকে বলা হয় রোড মানে রাস্তা, যানবাহন চলাচলের রাস্তা। স্ট্রিট এমন রাস্তা যার দুপাশে ঘরবাড়ি বা গাছগাছালি আছে। রোড এবং স্ট্রিটের মধ্যে একটু তফাৎ আছে। আর স্ট্রিটটা কি? স্ট্রিটটা হলো এমন রাস্তা যার দুপাশে ঘরবাড়ি বা গাছগাছালি আছে। আর যদি দুপাশে ঘরবাড়ি গাছগাছালি না থাকে তাহলে আমরা বলবো রোড। অ্যাক্সিডেন্ট মানে কি দুর্ঘটনা, আর অ্যাক্সিডেন্টাল মানে কি হবে? দুর্ঘটনা বশত। অ্যাক্সিডেন্ট মানে কি দুর্ঘটনা। অ্যাক্সিডেন্টাল মানে কি দুর্ঘটনা বশত। ট্রাফিক মানে কি যাতায়াত, চলাচল, গমনাগমন হয়। রোড ট্রাফিক বলি। এই যে রোডের মধ্যে গাড়ির চাপ যখন বাড়ে তখন আমরা বলি যে হেভি ট্রাফিক, মানে গাড়ির সংখ্যা সেখানে অনেক বেশি। ট্রাফিকের আসল অর্থ সেটা এয়ার ট্রাফিক হোক, যে ট্রাফিকই হোক, যাতায়াত, চলাচল, গমনাগমন। আবার ট্রাফিকিং এর অর্থ কিন্তু আবার আলাদা।
ট্রাফিকিং মানে অবৈধ জিনিসপত্রের কেনা বেচা বা পাচার, এবং ট্রাফিকার্স মানে যারা পাচারকারী। সো ট্রাফিকিং মানে অবৈধ জিনিসপত্রের কেনাকাটা বা পাচার। কলিজন, কলিজন মানে কি সংঘর্ষ, কলিজন মানে সংঘর্ষ। কলিশন, কলিজন মানে সংঘর্ষ। জ্যাম, এই জ্যাম কি? জ্যামের একাধিক অর্থ রয়েছে। জ্যাম মানে খাওয়ার জ্যাম হতে পারে, অথবা আটকে যাওয়া হতে পারে, অথবা গতি বাধাগ্রস্ত হতে পারে। খাওয়ার জ্যাম হতে পারে, আটকে যাওয়া হতে পারে, গতি বাধাগ্রস্ত হওয়া, সেটাকে বলে জ্যাম। আর জাম্প মানে কি? লাফ দেওয়া। জাম্প মানে লাফ দেওয়া। আর ডাম্প আবার ছন্দে ছন্দে চলে আসলাম। জাম্পের পরে ডাম্প, ডাম্প মানে ফেলে দেওয়া, আবর্জনা হিসেবে ত্যাগ করা, বোঝা নামিয়ে ফেলা। ফেলে দেওয়া, আবর্জনা হিসেবে ত্যাগ করা, অপ্রয়োজনীয় হিসেবে ত্যাগ করা, বোঝা নামিয়ে ফেলা। তাহলে পাম্প কি হবে? জাম্প, ডাম্প, পাম্প। পাম্প মানে কি? পাম্প মানে যে যন্ত্রের সাহায্যে পানি, গ্যাস ইত্যাদি উত্তোলন করা হয়। পাম্প মানে যে যন্ত্রের সাহায্যে পানি, গ্যাস ইত্যাদি উত্তোলন করা হয়, যে যন্ত্রের সাহায্যে পানি, গ্যাস ইত্যাদি উত্তোলন করা হয়। বাম্প, বাম্পার শুনেছিলেন? বাম্পার দিয়েছে। এই বাম্প মানে কি? বাম্প মানে ঝাঁকি দেয়া, ধাক্কা দেয়া, ঝাঁকি দেয়া, ধাক্কা দেয়া। আর লাম্প মানে কি? তাহলে লাম্প, LUMP, লাম্প মানে দলা, খণ্ড, পিণ্ড, ফোড়া। দলা, খণ্ড, পিণ্ড, ফোড়া। পিস, পিস এন্ড পিস, এদের মধ্যে তফাৎ রয়েছে। PIEC, পিস মানে টুকরা। এর আগে আমরা পিস পেয়েছি, এই পিস হচ্ছে PIEC, যেটা সেটা হচ্ছে টুকরা। বিলাভিট, এটা খেয়াল করতে হবে উচ্চারণ। অনেকে বিলাভ বলেন, এটার উচ্চারণ বিলাভ না, বিলাভিট, বিলাভিট। এটি যদি দ্বিতীয়বার এসে থাকে তাহলে আমরা পরবর্তীতে সংশোধন করে নিব। বিলাভিট, বিলাভিট মানে প্রিয়, অতি প্রিয়। শার্প, শার্প মানে কি? ধারালো, বুদ্ধিমান, মেধাবী। ধারালো, বুদ্ধিমান, মেধাবী। আর শার্পনার, শার্পনার উচ্চারণটা শার্পনার। শার্পনার মানে হচ্ছে যা দিয়ে ধার দেওয়া হয় বা কাটা হয়। আমরা যেমন পেন্সিল শার্প করে থাকি না, শার্পনার দিয়ে। শার্পনার যা দিয়ে ধার দেওয়া হয় বা কাটা হয়। হুমা, হুমা নাকি হিউমার? আচ্ছা, সেটা আসছে। হিউমার আর রিউমার এদের মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। সো হিউমার আর এর উচ্চারণ হবে আমেরিকান, আর ব্রিটিশ আর এর উচ্চারণ হয় না। তাহলে হিউমা, হিউমা নাকি হুমা? হিউমারের উচ্চারণটা আমরা ঠিকই বলি, হিউমা। হিউমারের উচ্চারণটা আমরা ঠিকই বলি, সেটা হচ্ছে হাস্যরস, রসবোধ, রসিকতা, হিউমা। কিন্তু রিউমার যেটা বলি সেটা কিন্তু রিউমার না, সেটা রুমা। রুমা মানে গুজব, যেটা সেটা হচ্ছে রুমা, হিউমার না। তাহলে হিউমা, রুমা, টিউমা। টিউমা মানে কি? শরীরের কোনো অংশের বৃদ্ধি, সেটাকে বলা হয় টিউমা। শরীরের কোনো অংশের বৃদ্ধি। বাম্পা, গাড়ির সামনে পেছনে লাগানো বেষ্টনী, যাতে ধাক্কা কম লাগে। আবার বাম্পার বলতে প্রচুর বুঝায়, যেমন বাম্পার ফলন বুঝায়, প্রচুর বুঝায়। সো বাম্পা মানে গাড়ির সামনের পেছনে লাগানো বেষ্টনী, যাতে ধাক্কা কম লাগে। আবার বাম্পার বলতে প্রচুর বুঝায়। অ্যাপিয়া, অ্যাপিয়া মানে কি? এই যে পরীক্ষা অংশ নেয় আমরা বলি অ্যাপিয়া। এই অ্যাপিয়া মানে উপস্থিত হওয়া, অংশ নিয়ে, উপস্থিত হওয়া, অংশ নিয়ে। ডিজাপিয়া, ডিজাপিয়া মানে হারিয়ে যাওয়া, নিখোঁজ হওয়া। হারিয়ে যাওয়া, নিখোঁজ হওয়া। ডিজাপিয়া, হারিয়ে যাওয়া, নিখোঁজ হওয়া। শেপ, শেপ মানে কি? আকার। শেপ মানে আকার, শেপ মানে আকার। সালাব, সালাব আমরা কাদেরকে বলি? সেলিব্রিটিকে সংক্ষেপে অনেক সময় আমরা সালাব বলি। সালাব মানে হচ্ছে বিখ্যাত মানুষ, সেলিব্রিটির সংক্ষিপ্ত রূপ। সেলিব্রিটি মানে বিখ্যাত মানুষ, খ্যাতিমান মানুষ। বিখ্যাত মানুষ, খ্যাতিমান মানুষ, তাদেরকে আমরা বলি সেলিব্রিটি। এবং সোশ্যাল মিডিয়ায় এই শব্দটি বহুল প্রচলিত। ফিটনেস, ফিটনেস মানে কি? যোগ্যতা, সামর্থ্য, উপযুক্ততা। যোগ্যতা, সামর্থ্য, উপযুক্ততা। পপুলারিটি, পপুলারিটি মানে কি? জনপ্রিয়তা, জনপ্রিয়তা। ফেয়ার, ফেয়ার মানে কি? ন্যায্য। আবার ফেয়ার মানে মেলাও হয়। আর আনফেয়ার মানে অন্যায্য। আর FAR, ফেয়ার, এই ফেয়ারের অর্থ কি? যানবাহনের যে ভাড়া সেটাও ফেয়ার, কিন্তু সেই ফেয়ার হলো FAR, সেটা হলো FAR। ফেয়ার মানে যানবাহনের ভাড়া। পেয়ার, পেয়ার মানে কি? জোড়া। পেয়ার, তাহলে ফেয়ার, ফেয়ার, পেয়ার। পেয়ার মানে কি? জোড়া। পেয়ার মানে জোড়া। আর হিন্দি পেয়ার মানে আবার প্রেম হয়, আর প্রেমে তো জোড়া হয়। এভাবে মনে রাখতে পারি, পেয়ার মানে জোড়া। ভিশন, ভিশন মানে কি? দৃষ্টি, স্বপ্ন, কল্পনা। দৃষ্টি, স্বপ্ন, কল্পনা। ভিশনারি, ভিশনারি দুটো ঠিক আছে, প্রচলিত। স্বপ্নিক, স্বপ্নচারী। ভিশনারি মানে কি? স্বপ্নচারী। ভিজিবল মানে কি? ভিজিবল মানে দৃশ্যমান, যেটা দেখা যায়। ভিজিবল দৃশ্যমান। আর ইনভিজিবল যেটা অ্যান্থমিক, অদৃশ্য, যা দেখা যায় না বা যার অস্তিত্ব নাই। অদৃশ্য, যা দেখা যায় না বা যার অস্তিত্ব নাই। সো ভিজিবিলিটি মানে কি হবে? দৃশ্যমানতা, দৃষ্টিগ্রাহ্যতা। ভিজিবিলিটি, দৃশ্যমানতা, দৃষ্টিগ্রাহ্যতা, দৃশ্যমানতা, দৃষ্টিগ্রাহ্যতা। আধুনিক যুগে যে কটি শব্দ সবচেয়ে বেশি শোনা যায় সোশ্যাল মিডিয়ার কারণে, নানা কারণে, তার মধ্যে একটা হচ্ছে ড্রোন। ড্রোনটা আগেও ছিল, কিন্তু এখন যেহেতু ঘরে ঘরে সবাই ড্রোন ব্যবহার শুরু করছে, সেজন্য এটা আরো জনপ্রিয়, পপুলার হয়ে উঠছে। এর অর্থ হচ্ছে মনুষ্যবিহীন আকাশযান, সেটা ছোট হোক বড় হোক, মনুষ্যবিহীন আকাশযান, যেটা আকাশে উড়ে বেড়াবে কিন্তু মানুষ ছাড়া। ভ্রমণ, ভ্রমণ মানে কি? ঝোঁক। কোন কিছু ঝোঁককে আমরা বলি ভ্রমণ। ভ্রমণ মানে ঝোঁক। নেস্ট, নেস্ট মানে কি? নোংরা, জঘন্য, কদর্য। নেস্ট মানে নোংরা, জঘন্য, কদর্য। নিউয়ান্স, নিউয়ান্স মানে কি? অর্থ, মতামত, চিন্তা, সূক্ষ্ম তারতম্য। অর্থ, মতামত, চিন্তা, সূক্ষ্ম তারতম্য। নস্টালজিয়া, নস্টালজিয়া না, নস্টালজিয়া মানে কি? গৃহকাতরতা, পুরনো স্মৃতি স্মরণে আমরা কাতর হয়ে পড়ি, সেটা বলে নস্টালজিয়া। মেমোরি, মেমোরি মানে হচ্ছে স্মৃতি স্মরণ, স্মৃতিশক্তি। স্মৃতি স্মরণ, স্মৃতিশক্তি। হ্যাস্ট, ডোন্ট মেক হ্যাস্ট মানে তাড়াহুড়া করো না। হ্যাস্ট মানে দ্রুততা, তাড়াহুড়া করা। হ্যাস্ট মানে দ্রুততা, তাড়াতাড়ি, তাড়াহুড়া করা। হারি মানে কি? দ্রুততা, তরা, তাড়াহুড়া করা। দ্রুততা, তরা, তাড়াহুড়া করা। কারি, কারি মানে কি? কারির বাটিটা দাও, তাই না? এই কারি মানে হচ্ছে ঝোল। কারি মানে কি?
ঝোল, মাংসের কারিটা এদিকে দাও। কারি মানে ঝোল। ভেরি মানে কি? এটি সহজ শব্দ আমরা জানি। ভেরি মানে যদি বেশি হয় তখন আমরা বলি ভেরি। ভেরি ওয়েল মানে খুব ভালো আছি, তাহলে ভেরি ওয়েল মানে খুব ভালো আছি। তাহলে ভেরি শব্দের অর্থ খুব বেশি, অনেক বেশি, অনেক। আর লেস মানে কি হবে? অ্যান্থনি। লেস মানে কম, কম, প্রয়োজনের তুলনায় যা থাকা দরকার হচ্ছে একটু কম থাকা, এটা হলো লেস। চেঞ্জ, চেঞ্জ মানে পরিবর্তন। চেঞ্জ মানে কি? পরিবর্তন। উই ওয়ান্ট চেঞ্জ, আমরা পরিবর্তন চাই। আর চেক মানে কি? ঠিক কিনা তা পরীক্ষা করে দেখা। চেক মানে কি? ঠিক কিনা তা পরীক্ষা করে দেখা, নিজেকে নিয়ন্ত্রণ করা। চেক মানে কি? ঠিক কিনা তা পরীক্ষা করে দেখা, নিজেকে নিয়ন্ত্রণ করা, সেটিও হয়। আর চেক লিস্ট কি কি আছে কি কি নাই তার পরীক্ষা করার তালিকা, অর্থাৎ প্রয়োজনীয় জিনিসের একটি তালিকা থাকে এবং সেটি দিয়ে চেক করা হয় যে কি কি আছে আর কোনো কিছু বাদ পড়লো কিনা। চেকার, যিনি চেক করেন, চেক করা যার দায়িত্ব, আমরা বলে থাকি চেকা। যেমন টিকিট চেকা। বুম, বুম মানে কি? আকস্মিক বৃদ্ধি, তেজি ভাব। বেবি বুম বলা হয় তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সারা পৃথিবীতে কি হয়েছিল? বেবি বুম। আর সেই সময় যারা হয়েছিল তাদেরকে বলা হয় বেবি বুমার্স, এবং বেবি বুমার্সরা এখন আস্তে আস্তে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। ভয়লা, ভয়লা একটি দারুণ শব্দ, আধুনিক শব্দ, রিসেন্ট। ভয়লা হচ্ছে এই তো আমি, অথবা এই তো সেই জিনিস যা তুমি পেয়েছো। তার মানে যেমন ধরুন যে আপনার একটা সিলেক্টেড দারুণ ভোকাবুলারি সিরিজ দরকার, আর আপনি আমাদের সিরিজটি পেয়ে গেলেন, তখন বললেন ভয়লা মানে এই তো সেই জিনিস যা আমরা চেয়েছিলাম। স্যানিটাইজ, স্যানিটাইজ মানে কি? জীবাণুমুক্ত করা, জীবাণুমুক্ত করা। স্যানিটাইজার, স্যানিটাইজার মানে কি? জীবাণু নাশক, জীবাণু নাশক, যা দিয়ে জীবাণু নাশ করা হয়। জাম, জাম মানে কি? জীবাণু। আমরা জানি জাম মানে জীবাণু। জামিসাইড, যত সাইড আছে এটা মনে রাখবেন, এটি কিল বুঝায়। সাইড মানে কোনো কিছু কিল করা। সো জামিসাইড কি করবে আপনারা বুঝতে পারছেন। জামিসাইড কি করে? জীবাণুকে কিল করে, নাশ করে, জীবাণু নাশ। আর্থ, আর্থ মানে কি? দুনিয়া, পৃথিবী। আর্থ মানে দুনিয়া, পৃথিবী। আর আর্লি বলা হয় যে দুনিয়াবি পার্থিব, দুনিয়াবি পার্থিব। গ্লোব, গ্লোব মানে কি? গোলাকার পৃথিবী। বিশ্বকে বলা হয় গ্লোব। গ্লোবাল, গ্লোবাল মানে কি? বৈশ্বিক। গ্লোবাল মানে বৈশ্বিক। আর গ্লোবালি মানে হচ্ছে বিশ্বব্যাপী, বিশ্বব্যাপী। যেমন কোন রোগ হয়তো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লো, তখন আমরা বলি গ্লোবালি, বিশ্বব্যাপী। ইস্যু, ইস্যু মানে কি? আলাপের বিষয়, বিচার্য বিষয়, নির্গত কিছু। আবার সন্তান সন্ততিও হয়। আলাপের বিষয়, বিচার্য বিষয়, নির্গত কিছু, সন্তান সন্ততি। টিস্যু, টিস্যু মানে কি? বোনা কাপড়ের টুকরো হয়, আরো কিছু হয়, আমরা এটা নিলাম কাপড়ের টুকরো। ইরেজ, ইরেজ মানে কি? মুছে ফেলা, মুছে ফেলা। আর যা দিয়ে মুছে ফেলা হয় ইরেজার। ইরেজার মানে কি? যা দিয়ে মুছে ফেলা হয়। ডিলিট, লিখিত বা মুদ্রিত কিছু মুছে ফেলা, বাদ দেয়া। আধুনিক জীবনে পৃথিবীতে কম্পিউটার আসার পরে সবচেয়ে বেশি যে শব্দগুলো ব্যবহৃত হয় তার মধ্যে একটি হলো ডিলিট। এই ডিলিট মানে লিখিত বা মুদ্রিত কিছু মুছে ফেলা, বাদ দেয়া। ওয়ান্ট, ওয়ান্ট মানে কি? আই ওয়ান্ট ইউ, আমি তোমাকে চাই, তাহলে ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া। ওয়ান্টেড, দ্য মোস্ট ওয়ান্টেড আমরা পাবো। ওয়ান্টেড মানে কি? পলাতক কেউ বা আসামি যাকে পুলিশ খুঁজছে, এটা বোঝায় ওয়ান্টেড। আর মোস্ট ওয়ান্টেড মানে একদম টপ লিস্টের পলাতক আসামি যাকে পুলিশ হন্য হয়ে খুঁজছে, মানে তাকে ধরা একটা সর্বোচ্চ প্রায়োরিটি। উইশ, উইশ মানে কি? ইচ্ছা পোষণ করা, আশা করা, কামনা করা। ইচ্ছা পোষণ করা, আশা করা, কামনা করা। উইশফল, উইশফল মানে কি? উইশফল মানে হচ্ছে মনের বিশ্বাস বা আশা যা যুক্তি নির্ভর নয়। মনের বিশ্বাস বা আশা যা যুক্তি নির্ভর নয়। ফ্লপ, ফ্লপ মানে কি? এই সিনেমাটা ফ্লপ করেছে, তার মানে কি? অথবা তোমার আইডিয়াটা ফ্লপ করেছে, তার মানে ব্যর্থ হওয়া, বিফল হওয়া। স্লাপ, স্লাপ মানে কি? ঢাল, উপচে পড়া, ঢাল, উপচে পড়া। রিমাইন্ড, মাইন্ডের সাথে মনে একটা সম্পর্ক আছে নাকি? সো রিমাইন্ড মানে হচ্ছে কাউকে মনে করিয়ে দেয়া, তাগিদ দেয়া, কাউকে মনে করিয়ে দেয়া, তাগিদ দেয়া। আর রিমাইন্ডার কি হবে? তাগিদ, তাগিদ। আর রিমান্ড শব্দের অর্থ কি? রিমান্ড শব্দটি আমরা বাংলাদেশে প্রচুর শুনে থাকি। এর অর্থ হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য কাউকে হেফাজতে নেয়া, জিজ্ঞাসাবাদের জন্য কাউকে হেফাজতে নেয়া। বেইল, বেইলকে গ্রামের ভাষা বলে বেল কেটে দিছে। বেইল মানে হচ্ছে জামিন, বেইল মানে জামিন। বেইল আউট, বেইল আউট সাধারণত আমরা আমেরিকাতে সবচেয়ে বেশি শুনে থাকি। এটার অর্থ হলো যে আর্থিক সংকট বা কোনো বিপদ থেকে উদ্ধার করা। সেটা হতে পারে বড় কোনো অ্যামাউন্ট ছাড়ার মাধ্যমে বা অনুমোদনের মাধ্যমে। প্লিজ, প্লিজ মানে কি? দয়া করে, অনুরোধ করা, দয়া করে। আর প্লেজা মানে কি? প্লেজা মানে আনন্দ, প্লেজা মানে আনন্দ। আর প্লেজারেবল, প্লেজারেবল মানে কি হবে? আনন্দময়, আনন্দময়। মেজা, মেজা মানে কি? মাপা,
মাপা পরিমাপ করা, মাপা পরিমাপ করা। আর মেজারমেন্ট মানে কি মাপ বা পরিমাপন, মাপ বা পরিমাপন। মেজারেবল, মেজারেবল মানে কি শোচনীয়, মেজারেবল মানে শোচনীয়, মানে খুবই খারাপ অবস্থা, তখন আমরা বলি মেজারেবল। ফিজিবল আর ফিজিবল, এই ফিজিবল মানে হচ্ছে বাস্তবতার আলোকে সম্ভব, যা কল্পনা প্রসূত নয় বা কাল্পনিক নয়, অবাস্তব নয়। এই ফিজিবল তাকেই বলা হয় যেটা বাস্তবতার আলোকে করা সম্ভব। ফিজিবিলিটি, ফিজিবিলিটি মানে কি আমরা জানি ফিজিবিলিটি টেস্ট হয় কোনো প্রকল্প নেওয়ার আগে। ফিজিবিলিটি মানে হচ্ছে সম্ভাব্যতা, সম্ভাব্যতা। প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল মানে কি বাস্তবিক, প্রায়োগিক, ব্যবহারিক, বাস্তবিক, প্রায়োগিক, ব্যবহারিক। প্র্যাগম্যাটিক, প্র্যাগম্যাটিক মানে কি বাস্তবতার বা ব্যবহার উপযোগিতার নিরিখে সিদ্ধান্ত যিনি নেন, বাস্তবতার বা ব্যবহার উপযোগিতার নিরিখে যিনি সিদ্ধান্ত নেন তাকে আমরা বলি প্র্যাগম্যাটিক, মানে বাস্তববাদী, যিনি বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নিয়ে থাকেন। এক্সারসাইজ, এক্সারসাইজ মানে হচ্ছে কি অনুশীলন, এক্সারসাইজ মানে অনুশীলন। অ্যাডমিন, অ্যাডমিন মানে প্রশাসন, তবে অ্যাডমিনকে অ্যাডমিনিস্ট্রেশনের সংক্ষিপ্ত রূপ বলা হয়। অ্যাডমিন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের সংক্ষিপ্ত রূপ। তাহলে অ্যাডমিনিস্ট্রেশনের মানে কি, অ্যাডমিনিস্ট্রেশনের মানে হচ্ছে প্রশাসন, প্রশাসন। অ্যাডমিনিস্ট্রেটিভ মানে কি, অ্যাডমিনিস্ট্রেটিভ মানে হচ্ছে প্রশাসনিক, প্রশাসনিক। রেগুলার, রেগুলার মানে কি নিয়মিত, রেগুলার, রেগুলার মানে নিয়মিত। রেগুলারিটি, রেগুলারিটি মানে আইনগত বিধিবদ্ধতা, নিয়ম সিদ্ধতা। মিনিস্টার, মিনিস্টার মানে কি আমরা জানি মিনিস্টার মানে হচ্ছে মন্ত্রী, যদিও বাংলায় আমরা বলে থাকি মন্ত্রী মিনিস্টার। সো মিনিস্টার মানে হচ্ছে মন্ত্রী। সো ডেপুটি মিনিস্টার মানে কি উপমন্ত্রী, ডেপুটি মিনিস্টার উপমন্ত্রী, যেটা বাংলাদেশে আমরা দেখি। স্টেট মিনিস্টার মানে হচ্ছে প্রতিমন্ত্রী, স্টেট মিনিস্টার মানে হচ্ছে প্রতিমন্ত্রী। আর প্রাইম মিনিস্টার মানে কি প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী। অনেক সময় কে সংক্ষেপে প্রিমিয়া বলা হয়। সো প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী। তাহলে প্রেসিডেন্ট মানে কি, প্রেসিডেন্ট মানে হচ্ছে রাষ্ট্রের যিনি প্রধান, রাষ্ট্রের যিনি প্রতি, রাষ্ট্রপতি। প্রেসিডেন্সি, প্রেসিডেন্সি মানে কি রাষ্ট্রপ্রধান বা সভাপতির পদ। প্রেসিডেন্সি মানে রাষ্ট্রপতি বা সভাপতির পদ, রাষ্ট্রপ্রধান বা সভাপতির কার্যকাল। অর্ডিন্যান্স, অর্ডিন্যান্স মানে কি বিশেষ ক্ষমতা বলে প্রণীত আদেশ, বিধি, নিয়ম, হুকুম। অর্ডিন্যান্স, অর্ডিন্যান্স মানে হচ্ছে বিশেষ ক্ষমতা বলে প্রণীত আদেশ, বিধি, নিয়ম, হুকুম। জুডিশিয়ারি, জুডিশিয়ারি মানে হচ্ছে বিচারক মণ্ডলী, জুডিশিয়ারি মানে হচ্ছে বিচারক মণ্ডলী। জুডিশিয়াল, জুডিশিয়াল মানে কি বিচারালয়, বিচারক বা বিচার সংক্রান্ত, বিচারালয়, বিচার বা বিচার সংক্রান্ত। সিস্টেম বলে কি সিস্টেম পাল্টাও, সিস্টেম চেঞ্জ করো। এই সিস্টেমের বাংলা অর্থ আসলে কি হবে? সিস্টেম মানে হচ্ছে পদ্ধতি, ব্যবস্থা, নিয়ম, শৃঙ্খলা। পদ্ধতি, ব্যবস্থা, নিয়ম, শৃঙ্খলা। আর সিস্টেমেটিক মানে কি হবে? পদ্ধতিগত ভাবে, নিয়ম মাফিক, পদ্ধতিগত ভাবে, নিয়ম মাফিক। সিরিয়াস, সিরিয়াস না উচ্চারণটা একটু স্টাইলে আছে, সিরিয়াস। সো সিরিয়াস মানে হচ্ছে মারাত্মক, মারাত্মক। প্রভোগ, প্রভোগ মানে কি উস্কানি, প্রভোগ মানে কি উস্কে দেয়া, উস্কানি দেয়া, উস্কে দেয়া, উস্কানি দেওয়া। প্রভাকেটিভ, প্রভাকেটিভ মানে হচ্ছে উস্কানিমূলক, উস্কানিমূলক। প্রভাকেটিভ মানে উস্কানিমূলক। মিডল, মিডল মানে কি মধ্যম, মাঝখানে। যেমন মধ্যমার ইংরেজি কি, মাঝখানে আঙ্গুলের ইংরেজি কি মিডল ফিঙ্গার। সো মিডল মানে হচ্ছে মধ্যম, মাঝখানে। মিডলম্যান মানে কি মধ্যস্বত্বভোগী, যারা উৎপাদনকারী এবং গ্রহীতা দুইয়ের মাঝখানে কাজ করে একটা অংশ ভোগ করে। সো এদের নাম হচ্ছে মধ্যস্বত্বভোগী, যেটা বাংলাদেশে অন্য নামে বলা হয়, আপনারা জানেন, সেটি না হয় আমরা নাই বললাম। মিডলম্যান মানে মধ্যস্বত্বভোগী। বন্ড, বন্ড মানে কি বন্ধন, বন্ড মানে বন্ধন। এই বন্ডেজের মানে কিন্তু যেটা বুঝায় বাস্তবে সেটি হচ্ছে দাসত্ব, কারো কাছে বন্দিত্ব। মানুষের যে বন্দিত্ব, যে আমরা দাসত্ব করে, সেই দাসত্বের বন্ধনে যারা আবদ্ধ থাকে তাদেরকে আমরা বলি দাস। আর এই দাসত্ব ইংরেজি হচ্ছে বন্ডেজ। জয়েন, জয়েন মানে কি যোগ দেয়া, যুক্ত হওয়া, সদস্য হওয়া। জয়েন মানে যোগ দেয়া, যুক্ত হওয়া, সদস্য হওয়া। জয়েন্ট, জয়েন্ট মানে কি যৌথ, যুক্ত হওয়ার স্থান, যৌথ, যুক্ত হওয়ার স্থান, যৌথ, যুক্ত হওয়ার স্থান। জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি এখন আর আমরা দেখি না, অ্যান্টোনিম হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি, মানে ছোট ফ্যামিলি। সো জয়েন্ট ফ্যামিলি, যৌথ পরিবার আমাদের একটা ঐতিহ্য ছিল, এখনো হয়তো কোথাও কোথাও আছে, এটা আবার ফিরে আসুক, আমরা তা চাই। জয়েন্ট ফ্যামিলি মানে যৌথ পরিবার। অফার, অফার মানে কি প্রস্তাব, কাউকে কোনো অফার দেওয়া মানে কাউকে কোনো প্রস্তাব দেওয়া। অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট লেটার মানে কি যোগদান পত্র। তাহলে অ্যাপয়েন্টমেন্ট মানে যোগদান, অ্যাপয়েন্টমেন্ট মানে যোগদান। পেইড, পেইড মানে কি বুঝায় মূল্য